একদিনের মধ্যে কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে কোথাও ঘুরতে যেতে চান? চলুন আজকে আপনাদের নিয়ে যাই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং পৃথিবীর সবথেকে বড় ইস্কন মন্দির মায়াপুর ধাম। দোলের পরবর্তী দিন আমরা সপরিবারে রওনা দিয়েছিলাম মায়াপুর ধামের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে ভোর 4:30। আমরা ট্যাক্সি করে রওনা দিলাম শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই ভোরের শান্ত কলকাতা শহরকে ফেলে রেখে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজ আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন সময় বাজে 5:15। এটা আমাদের ডেস্টিনেশন হচ্ছে মায়াপুর নবদ্বীপ ধাম। এবার আমরা রওনা দেবো এখান থেকে কৃষ্ণনগর সিটি লোকাল ধরে, অলরেডি টিকিট কাটা হয়ে গেছে। এবার এখান থেকে আমরা ট্রেন ধরে মায়াপুরের দিকে রওনা দেবো, কৃষ্ণনগর সিটি পৌঁছবো। সমস্ত ডিটেলস, সমস্ত তথ্য আপনাদের দিতে থাকবো, সঙ্গে থাকুন। শিয়ালদা স্টেশন থেকে টিকিট কেটে প্ল্যাটফর্মে গিয়ে শুনলাম 5:30-এর ট্রেনটা হঠাৎ করেই ক্যান্সেল। তাই অগত্যা 6:10-এর ট্রেনটা ধরে আমরা রওনা দিলাম কৃষ্ণনগর সিটির উদ্দেশ্যে। আমাদের ট্রেন এসে গেছে, এখন ঘড়িতে বাজে 6টা। আমরা এখন রওনা দেব কৃষ্ণনগর সিটি লোকালে করে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। ওখানে গিয়ে বাকি কথা হবে। টাটা। ডট 6:10 আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। ট্রেন জার্নির অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। 8:20 আমরা ট্রেন থেকে নেমে রওনা দিলাম অটো ধরার উদ্দেশ্যে। এখন সময় 8:30। আমরা স্টেশন থেকে বেরিয়ে অটো করে রওনা দিয়েছি মায়াপুরের ফেরিঘাটের উদ্দেশ্যে। ভাড়া অ্যারাউন্ড 50 টাকা পার হেড পড়ছে। তো বাকি কথা ফেরিঘাটে পৌঁছে হবে। আমরা এসে গেছি ফেরিঘাটে। এখান থেকে আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেব। এখানে অলরেডি টিকিট কাউন্টারে 3 টাকা করে ভাড়া, 3 টাকা করে টিকিট কেটে এই লঞ্চে করে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া যায়। জলঙ্গি নদীর ওপর থেকে আমরা পাড়ি দিলাম মায়াপুরের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের যেতে খুব বেশি হলে সময় লাগবে 5 থেকে 7 মিনিট। আমাদের যাত্রার পথে লক্ষ্য করলাম মায়াপুর থেকে এক নৌকা দর্শনার্থী নাম সংকীর্তন করতে করতে রওনা দিচ্ছিলেন বাড়ি ফেরার পথে। ফেরিঘাট থেকে নেমে এবার আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ফেরিঘাট থেকে বেরোনোর রাস্তা হচ্ছে এইদিকে। মায়াপুরে চন্দ্রোদয় মন্দির যাওয়ার পথে আরো বহু মন্দির রয়েছে, সেগুলোই আমরা দর্শন করতে করতে এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। টোটো করে রওনা দিলাম চন্দ্রোদয় মন্দিরের উদ্দেশ্যে। তো আমাদের যাত্রাপথটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দোল পূর্ণিমা ছিল, সেই কারণে প্রচুর ভিড়। এখানে মানুষের সমাগমটা প্রচুর হয়েছে। মানুষ এখন বাড়ি ফিরছে, কিছু মানুষ আবার আমাদের মতোই আসছে ঠাকুর দর্শন করতে। ঠাকুরের গোপী ড্রেসগুলো খুব বিখ্যাত, বিক্রি হচ্ছে এখানে। আমরা অলরেডি এসে গেছি চন্দ্রোদয় মন্দিরের সামনেটা। একদিকে পুরাতন মন্দির
এবং অন্যদিকে তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় ইস্কন টেম্পল, যেটি এখনো তৈরির কার্য চলছে। তারপর আমরা ঘুরে দেখে নিলাম মন্দিরটা। মন্দিরের গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউ না থাকায় আপনাদের সঙ্গে সেই অংশটা শেয়ার করতে পারলাম না। এখন আমরা প্রভুপদের পুরাতন মন্দিরকে দর্শন করে যাচ্ছি ভোগ গ্রহণের উদ্দেশ্যে। আজকে অন্যান্য ভবনগুলি বন্ধ, কারণ কালকে দোল পূর্ণিমা ছিল। আজকে শুধুমাত্র আজকের জন্য ইস্কন সুলভপ্রসাদ কুপন পাওয়া যাচ্ছে, যেটা 50 টাকা মূল্যে 10টা থেকে 12টা অবধি ভোগ খাওয়ানো হবে। আর ভোগের মধ্যে কি কি থাকবেন জেনে নিন। ভোগের মধ্যে থাকবে ডাল, খিচুড়ি, লাবড়ার তরকারি আর ভাত, অন্ন ভাত। এবার আমরা টোটো করে রওনা দিলাম গোশালার উদ্দেশ্যে। টোটো ভাড়া জনপ্রতি 10 টাকা। এখন আমরা আছি গোশালায়। আপনারা জানেন গোশালার ঘি পৃথিবী বিখ্যাত। তাছাড়াও এখানে দুধ, দই, মাটির ভাঁড়ে ক্ষীর ইত্যাদি পাওয়া যায়। কিছু মূল্যের বিনিময়ে আপনারা এখানে গো সেবা করতে পারেন এবং এখান থেকে চারা কিনেও আপনি খাওয়াতে পারেন গোমাতাকে। গোশালা থেকে বেরিয়ে আমরা বিভিন্ন ভবনগুলি পরিদর্শন করতে করতে চলে এলাম মূল মন্দিরের কাছে। এখানে বহু ভবন আছে, যেমন গদা ভবন, নামহট্ট ভবন, চক্র ভবন ইত্যাদি, যেখানে খুব সামান্য মূল্যে থাকার ব্যবস্থা আছে। চন্দ্রোদয় মন্দির থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম রাজা বল্লাল সেনের ঢিপির উদ্দেশ্যে। তাছাড়াও আরো বহু সাইট সিইং আছে যেগুলো আমরা করব, যেমন নিমাইয়ের জন্মস্থান কিংবা নিমাইয়ের মাসির বাড়ি ইত্যাদি। এখন আমরা পৌঁছে গেছি রাজা বল্লাল সেনের ঢিপিতে। এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এখানকার ধ্বংসাবশেষ দ্বাদশ শতাব্দী বা তারও আগের সময়ের। সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামে এর নামকরণ করা হয়েছে। মায়াপুর মন্দির থেকে এটি 4 কিলোমিটার ডিস্টেন্স। এখন আমরা এসে গেছি নিমাইয়ের মাসির বাড়ি। এটা যোগপীঠ জন্মস্থানের সামনে অবস্থিত মায়াপুরের অত্যন্ত ঐতিহাসিক একটা স্থান, অত্যন্ত ভাস্কর্যমূলক একটি স্থান বলতে পারেন। এখানে মূলত নিমাই তার ছোটবেলাটি কাটিয়েছে। মন্দিরের গর্ভগৃহে নিমাইয়ের শৈশব থেকে বেড়ে ওঠা সমস্তটাই ফুটিয়ে তোলা হয়েছে চিত্রের মাধ্যমে। নিমাইয়ের মাসির বাড়ির আরো একটি দর্শনীয় স্থান আছে, সেটা হচ্ছে গিরি গোবর্ধন। এখন আমরা টোটো করে রওনা দিচ্ছি ফেরিঘাটের উদ্দেশ্যে। এখন আমরা আছি মায়াপুরের নবদ্বীপ লঞ্চ ঘাটে। এখান থেকে লঞ্চে করে আমরা নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দেব। সর্বোপরি আমরা এখন পৌঁছে গিয়েছি সোনার গৌরাঙ্গ মন্দিরে। এটি নবদ্বীপ ধামে অবস্থিত
শ্রী চৈতন্য মহাপ্রভুর উৎসর্গীকৃত 300 বছরেরও বেশি পুরাতন একটি ঐতিহাসিক মন্দির। প্রতাপচন্দ্র গোস্বামী দ্বারা নির্মিত এই মন্দিরে মহাপ্রভুর একটি স্বর্ণ মূর্তি এবং তার পবিত্র পাদুকা জোড়া রয়েছে। শ্রীবাস অঙ্গনের কাছে অবস্থিত এই মন্দিরটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একটি প্রধান তীর্থস্থান। রাস্তায় যেতে যেতে আমরা বাড়ির জন্য কিনে নিলাম নবদ্বীপের বিখ্যাত লাল দই। এবার পালা বাড়ি ফেরার। এখান থেকে আমরা রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। আজকের গল্পটি এই পর্যন্ত। পরবর্তীকালে এইরকম আরো ভিডিও দেখতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে আমাদের ভিডিওগুলিকে।